নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও। এখানে আনবক্সিং করা হচ্ছে এয়ার ফ্রায়ারকে। বাড়িতে নতুন এয়ার ফ্রায়ার এসেছে, তো বাবা আর ছেলে মিলে আনবক্সিং করছে আর আমি করছি ভিডিও। তো এয়ার ফ্রায়ার অনেক দিনের ইচ্ছে ছিল আমার এয়ার ফ্রায়ার নেওয়ার। আমার এয়ার ফ্রায়ারটা ফিলিপস কোম্পানির, আর 1.2 কেজি 6.2 লিটার এটার ক্যাপাসিটি। আমি একটু বড়টা নিয়েছি কারণ আমার বাড়িতে কোয়ান্টিটি একটু বেশি হয়, যে কোনো জিনিসের কোয়ান্টিটি একটু বেশি হয়, তো ওই জন্য বড়টা আমার মনে হলো, কারণ এগুলো তো বারবার নেওয়া হবে না, তো বড়টা নেওয়াই ভালো। আর এই এয়ার ফ্রায়ারটা বাড়িতে এসেছে, খুব খুশি। ছেলে আর বাবা মিলে আনবক্সিং করছে। আমিও ভীষণ খুশি এয়ার ফ্রায়ারে, কারণ আমাদের একটু ভাজা পোড়া খাওয়াটা বেশি হয়, ভাজাভাজি, আর তার সাথে চিকেনও খাওয়াটা। তো এই এয়ার ফ্রায়ারে তন্দুর বলো বা ভাজাভাজি জিনিস, যে কোনো ভাজা খুব সুন্দর হয় বিনা তেলে বা কম তেলে। আমি রিভিউ দেখেছি, ভিডিওও দেখেছি, অনেকের বাড়িতে আছে এয়ার ফ্রায়ার। আজকাল প্রত্যেকের বাড়িতে মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার এগুলো আজকাল কোনো ব্যাপার না। তো আমারও ইচ্ছে ছিল অনেক দিনের, সেই ইচ্ছে স্বপ্ন আজ পূরণ হয়েছে। ভীষণ খুশি আমি। এবারে নিত্য নতুন রেসিপি এয়ার ফ্রায়ারে বানিয়ে বানিয়ে বাবা ছেলেকে খাওয়াতে হবে, আমি নিজেও খাবো। তো এই ভেতরে ওপরে একটা বক্স, যার মধ্যে জিনিসটা রাখা হবে, যে জিনিসটা মানে চিকেন হোক, কোনো ভাজাভাজির জন্য হোক। আর ভেতরে একটা কন্টেনার আছে, ওর মধ্যে মানে মানে যা মশলা যা কিছু মানে ওর মধ্যে ওই হবে, নোংরাটা ওর মধ্যে পড়বে। আর এটা হচ্ছে হিটারটা, যে হিটারে ওপর থেকে যেটা হিট দেবে, এয়ার ফ্রায়ারের ওপর থেকে যেটা হিট দেবে, এটা সেই হিটারটা। আমারটা 200 ডিগ্রি, অনেকের অনেক রকম থাকে, মানে কারো 200-এর থেকে বেশিও থাকে, আমারটা 200। আর এখন আমি এটা দেখছিলাম যে এটা মানে কতখানি আছে টেম্পারেচার। তো এটা আমারও একটু সময় লাগবে ইউজ টু হতে, কারণ নতুন নতুন এসছে বাড়িতে। তো এটা এখন ইউজ করতে করতে আমিও অভ্যস্ত হব। তো ছেলে এখন আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে তুমি টেম্পারেচারটা বাড়াবে, কিভাবে তুমি টাইমারটা। ও আসলে বইটা একটু পড়লো, যে বইটা ওর সাথে এসছে, ম্যানুয়াল যেটা এসছে। আর আমি এর থেকে ভাবছি, একটা রেসিপি আমি দেখেছি যে বইটা দিয়েছে, সেই বইটা থেকে আমি ভাবছি আজকে এতে কিছু বানাবো। বাড়িতে নতুন এয়ার ফ্রায়ার এসছে, কিছু না বানালে হয়? তো তাই দেখো, আমি নিয়ে চলে এসেছি এখানে পটেটো ফিঙ্গার্স। আমি আলুটাকে ভালো করে একটু মোটা মোটা করে মানে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে ভালো করে একটু জলটা টাওয়েলে শুকিয়ে নিয়েছি। আর তারপরে এতে সামান্য পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, আর অল্প সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল, আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আমি দিয়ে দিলাম ওর মধ্যে, ওই পাত্রটার মধ্যে, কন্টেনারটার মধ্যে। আর তারপরে আমি এবারে এটাকে অন করে দেব। তো একটু আমারও সময় লাগছে, একটু হাতটা স্লো মানে হয়ে গেছে, কারণ এটা যেহেতু প্রথম আমিও ইউজ করছি ফার্স্ট টাইম। এই প্রথমে যেটা ব্লিঙ্ক করছে এটা ছিল ফ্রোজেন স্ন্যাক্সের জন্য, আর সেকেন্ডে যেটা ব্লিঙ্ক করছে এই অপশানটা হচ্ছে ভেজিসের জন্য। মানে যে কোনো সবজি তুমি যদি তোমরা ভাজতে চাও, তাহলে এই ভেজের অপশানটাতে যেতে হবে। বিভিন্ন ধরনের অপশান আছে, চিকেনের অপশান, ফিশের অপশান, বেকিংয়ের অপশান, মিট মানে হচ্ছে মাংস, খাসির মাংস গ্রিল করার জন্য, পোড়াপুড়ি করার জন্য, অনেকগুলো অপশান আছে। তো আমি এখন আপাতত 180-তে দিলাম 22 মিনিটসের জন্য। 180, কারণ আমি এখন জানি না যে খুব বেশি যদি পুড়ে যায় বা খুব বেশি হিট যদি দেয়, তাই আমি এটা 180-তে এখন 22 মিনিটসের জন্য দিলাম। তো এটা অন করে দিয়েছি, এটা হচ্ছে এখন। তো আচ্ছা, তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু 180 দিয়েছিলাম, এখন আমি 200 করে দিলাম। 200-এ 15 মিনিটসের জন্য দিলাম, কারণ যেহেতু আমি টেম্পারেচারটা বাড়ালাম, 180 থেকে 200 করলাম, তাই টাইমারটাও আমি কমিয়ে দিলাম, 15 মিনিটস করে দিলাম। যদি দরকার হয়, যদি মনে হয় যে আবার আমাকে দিতে হবে, তখন আমি আরও 5-10 মিনিটের জন্য দিয়ে দেব। কিন্তু এখন তো আমার অতখানি নলেজ নেই, ফার্স্ট টাইম আমি ইউজ করছি, তো একবারে বেশি টেম্পারেচার দিলে পুড়ে যাবে, তখন নিজেরও জিনিসটা খারাপ লাগবে, তাই আমি প্রথমে টেম্পারেচারটা কম দিয়েছি। তো এটা এখন হয়ে গেছে,
ও মানে বিপ 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 করছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, মনে হচ্ছে না দেখে যে এটা তেলে ভাজা নয়, দেখে যেন মনে হচ্ছে এয়ার ফ্রায়ারেই ভাজা, মানে সরি কড়াইয়ে ভাজা, এয়ার ফ্রায়ারে ভাজা দেখে মনে হচ্ছে না। আমি তো নিজে প্রথমে বিশ্বাসই করতে পারিনি, কারণ আমি সবসময় ভিডিওতেই দেখেছি। আমি নিজে যখন আজকে হাতে করলাম আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, এত আনন্দ লাগছে কি বলবো। আর আমি আরেকটু 5 মিনিটের জন্য দিয়ে দিলাম, কারণ ছেলে বললো মা আরেকটু ক্রিস্পি হবে, আমি আরেকটু মানে ছেলে আরেকটু ক্রিস্পি চাইলো, ওর বাবাও বললো, তো আমি আরেকটু 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। মানে মনে হচ্ছিল না যে এয়ার ফ্রায়ারে ভাজা বা কড়াইয়ের তেলে ডুবো তেলে ভাজা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে মানে আমার এই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, আমার ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, কিছু বক্তব্য থাকে, আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার পেজটাকে প্লিজ লাইক করতে, ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই।